হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োটেক সলিউশন। আজকে আমরা এই ভিডিওতে দেখব কর্মকারক কাকে বলে, কর্মকারক কিভাবে আমরা নির্ণয় করব। তাহলে চলো শুরু করা যাক। তো কর্মকারক হলো যাকে আশ্রয় করে ক্রিয়ার কাজ সম্পাদিত হয় তাকে আমরা কর্মকারক বলতে পারি। যেমন দেখো, সে বই পড়ে, এই বইটা হলো কিন্তু কর্মকারক। সে কি পড়ে না, সে বই পড়ে। তো এখানে বইটাকে আমরা কি বলবো? কর্মকারক বলবো। তার কারণ হলো এই বইকে আশ্রয় করে কিন্তু কাজটা সম্পাদিত হচ্ছে। এখন আমাদের জানতে হবে কর্মকারকের ভাগগুলি। তো প্রথমে আমরা জানব সমধাতুজ কর্ম কাকে বলে। যখন একই ধাতু থেকে কর্মপদ ও ক্রিয়াপদ উৎপন্ন হয় তখন সেই কর্মটিকে সমধাতুজ কর্ম বলা হয়। একই ধাতু থেকে কর্মপদ ও ক্রিয়াপদ কিন্তু উৎপন্ন হবে। তো আমরা উদাহরণটা দেখি। সে কি দৌড়ালো, সে কি দৌড়ালো। তো এখানে তারা কি খেলা খেললো। এই যে দৌড়ালো, খেলা খেললো, এই যে ব্যাপারগুলো আসছে এগুলো কিন্তু সমধাতুজ কর্ম। কারণ একই ধাতু থেকে কর্মপদ ও ক্রিয়াপদ দুটোই কিন্তু আমরা পাচ্ছি। যেমন দৌড়ালো, খেলা খেললো। এখানে কিন্তু দৌড়টাও কর্মপদ, আবার খেলাটাও কর্মপদ, আবার দৌড়ালো ক্রিয়াপদ, খেলা খেললোটাও কিন্তু ক্রিয়াপদ। তাই জন্য এদেরকে সমধাতুজ কর্ম বলা হচ্ছে। পরবর্তী আমাদের আসছে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম কী এবং বিধেয় কর্ম কী? বলছে যখন দ্বিকর্ম ক্রিয়ার একটি কর্মকে উদ্দেশ্য করে অন্য একটি কর্ম প্রযুক্ত হয় তখন প্রথম কর্মটিকে উদ্দেশ্য কর্ম এবং দ্বিতীয় কর্মটিকে বিধেয় কর্ম বলা হয়। তো এখন আমরা এই যে উদ্দেশ্য কর্ম বিধেয় কর্মটা উদাহরণের সাথে বুঝবো। দেখো, বলছে শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা করবে। এখানে দেখো শিক্ষক মহাশয়, এই শিক্ষক মহাশয় কিন্তু উদ্দেশ্য কর্ম, ওনাকে উদ্দেশ্য করেই এই লাইনটি লেখা হচ্ছে বা এই কর্মটি করা হচ্ছে। তো শিক্ষক মহাশয় কিন্তু উদ্দেশ্য কর্ম এবং এই যে শ্রদ্ধা করবে এই ব্যাপারটা কিন্তু বিধেয় কর্ম। এর সাথে সাথে আমাদের জেনে রাখতে হবে যে উদ্দেশ্য কর্মের সাথে কোনো না কোনো বিভক্তি সবসময়তে যুক্ত থাকবে, কিন্তু বিধেয় কর্মের সাথে কোনো বিভক্তি কিন্তু যুক্ত থাকবে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমাদের আসছে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম কাকে বলে। তো দ্বিকর্ম ক্রিয়ার যে কর্মটিতে বিভক্তি চিহ্ন থাকে না সেই কর্মটিকে কিন্তু মুখ্য কর্ম বলবো, এবং যে কর্মটিতে বিভক্তির চিহ্ন থাকে সেই কর্মটিকে গৌণ কর্ম বলা হবে। তো মুখ্য কর্মটি অপ্রাণীবাচক এবং গৌণ কর্মটি প্রাণীবাচক হয়। এখানে উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারবো। বলছে রাজর্ষি মহর্ষিকে 5টি গাভী দিলেন। রাজর্ষি মহর্ষিকে 5টি গাভী দিলেন। এখানে দেখো, এই যে গাভী দিলেন, এখানে গাভী কিন্তু মুখ্য কর্ম এবং এই মহর্ষি কি গৌণ কর্ম। এখন মুখ্য কর্মটা কি? মুখ্য কর্ম হলো যে ক্রিয়ার কাছে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে সেটাই হবে মুখ্য কর্ম। তো এখানে দেখো কি দিলেন, যে রাজর্ষি মহর্ষিকে কি দিলেন, সেখানে আমাদের আসছে 5টি গাভী দিলেন। তো এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করলে গাভী অ্যান্সারটা পাচ্ছি, তাই জন্য গাভী হবে মুখ্য কর্ম, এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবো সেটা হবে গৌণ কর্ম। তো কাকে দিলেন? মহর্ষিকে দিলেন। তো এখানে কিন্তু মহর্ষি হবে গৌণ কর্ম। এবার আমরা পড়ব উপবাক্যীয় কর্ম কাকে বলে। বলছে যখন কোনো বাক্যে অন্য কোনো ক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হয় তখন ওই বাক্যটিকে উপবাক্যীয় কর্ম বলা হয়। যেমন যেথা শিব সেথা শিব, মনে রেখো সদা। এখানে যেথা শিব সেথা শিব এই বাক্যটি
মনে রেখো ক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হচ্ছে। তো এই জন্য এটাকে উপবাক্য কর্ম বলা হয়। এখন আমরা এই ভিডিওগুলোতে কাকে বলে এবং কিভাবে ব্যবহার হয় সেগুলো শিখছি। এর পরের ভিডিওগুলোতে আমরা শিখব যে উদাহরণস্বরূপ দেখে কিভাবে আমরা কারক নির্ণয় করব। যারা এখনও কর্তৃকারকের ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। ভিডিওটি যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে এখন এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা অপর একটি কারক নিয়ে আলোচনা করব এবং কিভাবে কারক আমরা উদাহরণস্বরূপ বুঝব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখন এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা অনেক উদাহরণের সাথে দেখে বুঝব কিভাবে কারক নির্ণয় করব।